তো আমরা এখন অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। অধিকরণ কারকে ক্রিয়া সম্পাদনের যে কাল বা সময় এবং আধার আছে সেটাকে অধিকরণ কারক বলে। যদি আমরা ক্রিয়াকে কোথায়, কখন, কিসে, কোন ক্ষেত্রে, কিভাবে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অধিকরণ কারক পাবো। তবে মনে রাখতে হবে, স্থান বুঝালে স্থানটা প্লাস আকারে থাকবে, অর্থাৎ যুক্ত। অর্থাৎ মনে করো আমি এক গ্লাস পানি নিয়ে আসলাম, আমার গ্লাসে নিয়ে এসে ঢাললাম, তখন আমার গ্লাসে কিন্তু পানিটা বেড়েছে, অর্থাৎ বাড়তে হবে, যুক্ত হতে হবে। বিষয়, সময়, এগুলো অধিকরণ কারক বোঝায়। এগুলো থাকলে অধিকরণ তিন প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ, তারপর একটা হলো ভাবাধিকরণ। ঠিক আছে? তো আধারাধিকরণ আবার তিন প্রকার: ঐকদেশিক, অভিব্যাপক, এবং বৈষয়িক আধারাধিকরণ। তো এখন একটা একটা করে বিস্তারিত বলছি। আধারাধিকরণটা তিন প্রকার। তো কালাধিকরণটা আমরা আলোচনা করব প্রথম। কালাধিকরণ কি? যে অধিকরণে ক্রিয়ার কাল বোঝানো হয়, তাই কালাধিকরণ। যেমন বসন্তে ফুল ফোটে, এখানে কিন্তু ক্রিয়ার কালটা বোঝানো হয়েছে, বসন্ত একটি কাল। ঠিক আছে? এখানে এ বিভক্তি যুক্ত থাকা, এখানে হয়েছে সপ্তমী বিভক্তি। আধারাধিকরণ তিন প্রকার: ঐকদেশিক। ঐকদেশিক বলতে কি বোঝায়? বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলা হবে। অর্থাৎ বিশাল কোনো একটা স্থান, সেখানের কোনো একটা অংশে যদি ক্রিয়া সংঘটিত হয়, যেমন পুকুরে মাছ আছে, এখানে কিন্তু টোটাল পুকুরটার মধ্যে একটা জায়গায় মাছ আছে, কিন্তু পুকুরে কিন্তু মাছ ছাড়াও আরো আছে, পানি আছে, আরো অনেক কিছু আছে। তো এটা একটা অংশ বোঝা যাচ্ছে পুকুরের, তখন সেক্ষেত্রে ঐকদেশিক। আর যদি অনেক বেশি অংশ বোঝায়, বা যদি বলি এরকম সমগ্র আধার ব্যক্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিভাবক আধারাধিকরণ বলে। অর্থাৎ সমস্ত অংশ ব্যক্ত করে। যদি, যেমন এখানে নদীতে পানি আছে, তার মানে নদীর সমস্ত অংশেই কিন্তু পানি আছে। আর পুকুরের সমস্ত অংশে কিন্তু মাছ নেই, পুকুরে মাছ আছে, তার মানে কোনো স্থানে মাছ আছে, কোনো স্থানে হয়তো খালি বা মাছ নেই। হ্যাঁ, কিন্তু নদীতে পানি আছে মানে সব স্থানেই পানি আছে। আশা করি বোঝা গেছে। বৈষয়িক ভাবে আধারাধিকরণ বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক আধারাধিকরণ বলে। যেমন এখানে ববিতা ব্যাকরণে পণ্ডিত, হ্যাঁ, কিন্তু সাহিত্যে কাঁচা। এখানে ব্যাকরণে সে পণ্ডিত, তাহলে তার এখানে বিশেষত্ব বুঝাইছে, সে একটা কোনো বিষয়ে খুবই পারদর্শী, তাহলে এটা হলো বৈষয়িক আধারাধিকরণ। এবং ভাবাধিকরণটা কি? একটা ঘটনা মনে করো ঘটছে, তো বা একটা ক্রিয়া যদি ঘটে, তাহলে যদি আর একটা ক্রিয়া 100% ঘটার সম্ভাবনা থাকে, তাহলে তাকে আমরা ভাবাধিকরণ বলবো। যেমন তাপে বরফ গলে, এখানে কিন্তু তাপে বরফ গলতেছে, অর্থাৎ তাপটা, হ্যাঁ, এখানে তাপের কারণে বরফটাও গলতেছে। এখানে কিন্তু দুইটা ক্রিয়া সম্পাদন হচ্ছে, তাপের কারণে বরফ গলছে। ঠিক আছে? তাহলে এরকম যদি বোঝায়, তাহলে সেটা হলো ভাবাধিকরণ। ঠিক আছে? তো আমরা কিছু উদাহরণ দেখি। আমরা রোজ স্কুলে যাই, এখানে আমরা কোথায় যাই? স্কুলে যাই। এ বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে এটা সপ্তমী। এ বিভক্তি যুক্ত হওয়ার কারণে এটা সপ্তমী বিভক্তি হচ্ছে। এবং কোথায় যাই, স্থানটা কোথায়? স্কুলে। এখানে একটা স্থান বুঝাইছে, এই কারণে এটা আমাদের অধিকরণ কারক। একদিন যাব, এখানে একটা সময় বোঝা হয়েছে, একদিন, এখানে সময় বোঝানো হয়েছে যে একদিন। এখানে শূন্য বিভক্তি ঠিকই, তবে এটা অধিকরণে শূন্য, অধিকরণ কারক। এ নদীর, এখানে নদীর মানে কি? এখানে নদীর মানে একটা স্থান। ঠিক আছে? এ নদীর মাঝ বড়, এখানে নদী হলো একটা স্থান, এবং নদীর সাথে র বিভক্তি যুক্ত হয়েছে, র মানে ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে? তাহলে অধিকরণে ষষ্ঠী হয়েছে এটা। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি এই যে অধিকরণ কারক নিয়ে কারো কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরই মাধ্যমে আমাদের শেষ হলো কারক ও বিভক্তি। তো আশা করি সবাই বুঝতে পারছো, আমরা 6টা কারক নিয়ে আলোচনা করেছি, সাথে বিভক্তি নিয়ে আলোচনা করেছি। তো যদি ক্লাসটাকে সবাই মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইনশাআল্লাহ সবাই অবশ্যই বুঝতে পারবে এবং ভালোভাবেই বুঝবে। তো তারপরে যদি কোথাও থেকে কারো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং দ্রুত সাথে সাথে সমাধান পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ফেসবুক পেজ মাই স্টাডি বিডি নামের ফেসবুক পেজও রয়েছে। তো সেখানে গিয়ে মেসেজ করবে, তাহলে দ্রুত আমরা উত্তর দিতে সক্ষম হব। তো আশা করি সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।